প্রিয় বন্ধুরা, আজকে এলাম। আজকে একটা বিশেষ শুভ দিন, আমরা সকলে জানি আজকে জন্মাষ্টমী। তো এই শুভ জন্মাষ্টমী মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী। সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে ধরায় নেমে আসেন। তাই আজকে আমার স্বরচিত কবিতা নাম জন্মাষ্টমী, কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভেতে। অত্যাচারী কংস রাজা জানতে পারল যখন অষ্টম গর্ভের সন্তান হবে তাঁর নিধনের কারণ, বোন ভগ্নিপতিকে নিয়ে রাখল কারাগারে, জন্মিলেই গর্ভের সন্তান আছাড়িয়া মারে। অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার, জন্মাবার পরে পরেই খুলে গেল দ্বার। দারোয়ান ও প্রহরী যতেক অচৈতন্য হল, প্রবল বেগে ঝড় বৃষ্টি হইতে লাগিল। সেই ক্ষণে দৈববাণী বাসুদেব তাহা শুনি, ঝুড়ির উপর শয্যা করি নন্দালয় অভিমুখে চলিলেন তরা করি। কৃষ্ণপক্ষে চন্দ্রোদয় ভগবান এসেছেন তাই, ছত্রধর কালিয়া নাগ বৃষ্টি আড়াল করে। বিশ্বকে পালন করেন যিনি শ্রীহরি, তিনিই বসুদেবের মাথে ধন্য লীলা প্রভুরি। নন্দালয়ে রাখি কৃষ্ণে কন্যালয়ে আসে, পরদিন কন্যায় কংস বধিবারে আসে। পূর্ব মতো যেই কংস আছড়াইতে যায়, কন্যারূপী মহামায়া উড়িয়া পলায়। সাথে সাথে দৈববাণী উচ্চারিত হয়, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কংস তুমি নিধন হইবে। এই বাণী কংস শুনি ক্রোধান্বিত মনে, আদেশ দিলেন সৈন্যগণে, গোকুলে যাও তরা করে, যতেক শিশু আছে সেথা নিধন কর গিয়ে। এ বারতা শোনা মাত্র সৈন্য সব ব্যস্ত ত্রস্ত, গোকুলের ঘরে ঘরে শিশু হত্যা করে। নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। এ খবর কংস পেয়ে পুতনা রাক্ষসীরে কয়ে, স্তনে বিষ মাখাইয়া মারিবারে বলে। পুতনা কৃষ্ণের তাই স্তন্যপান করাইতে যায়, কৃষ্ণের দংশন স্তনে পুতনার প্রাণ যায়। এইভাবে দিনে দিনে কৃষ্ণ বেড়ে ওঠে যত, দুষ্টের দমন করে শিষ্টের পালন তত। ধন্য দেবকী মাতা তুমি দিলে যে জনম, ধন্য তুমিও যশোদা মাতা করিলে পালন। সেই হতে আজও তাই জন্মাষ্টমী পালিত হয় হিন্দুদের প্রতি ঘরে ঘরে। মোদের সংকটকালে তুমি প্রভু এসো চলে, সংকট মোচন করো তুমি প্রভু নিজ গুণে। জন্মাষ্টমী পালন করি তোমারে ডাকছি হরি, কল্কি অবতার হয়ে এসো প্রভু নারায়ণ তুমি। নমস্কার।